আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি। তো সেটা হচ্ছে বুকিট বিন্তাং এরিয়াতে যেসব বাংলাদেশিরা অবস্থান করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং পুরো ইনফরমেশনটি জেনে থাকুন। তো প্রিয় বন্ধুরা, মালয়েশিয়াতে প্রতিদিন কম বেশি ইমিগ্রেশন রেট দেওয়া হয় এবং এই রেটটা সবসময় চলমান থাকে। তো তার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেগুলোতে সবসময় কম বেশি রেট দিতে থাকে ইমিগ্রেশনে। যেমন আজকে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বুকিট বিন্তাং এরিয়া। তো বুকিট বিন্তাং এরিয়াতে পরপর দুইবার রেট দেওয়া হয়েছিল। তো এই যে জায়গাগুলো আপনারা দেখতে, বাংলাদেশি প্রবাসীরা এখানে বসবাস করে এবং এই যে দেখতেছেন অনেক কাপড় দেওয়া আছে এবং এই জায়গাটাতে রেট দিয়েছে এবং এখান থেকে অনেক প্রবাসী, অনেক ফরেনার ধরে নিয়ে গেছে অবৈধ যারা দীর্ঘদিন অবস্থান করতেছেন। তো এইসব এরিয়াতে যারা যারা অবস্থান করতেছেন তারা খুব সাবধানে অবস্থান করবে এবং মালয়েশিয়ার পরিস্থিতি অনুযায়ী তো সব জায়গায় অবৈধ প্রবাসীদের আটক করা হয়। মালয়েশিয়াতে সবচেয়ে থেকে বেশি রেট দেওয়া হয় বুকিট বিন্তাং এই এরিয়াতে। তো এখানে কিন্তু অবৈধ বাংলাদেশিরা বেশি অবস্থান করে। অনেক অবৈধ প্রবাসীরা এখানে দেখা যায় অনেক দোকানে কাজ করে, এখানে খেতে আসে, ঘোরাফেরা করে। তো আমি মনে করি অবৈধ প্রবাসীদের এখানে থাকাটাই উচিত না, এইসব জায়গা নিরাপদ না। তো বুকিট বিন্তাং এরিয়া যারাই অবস্থান করেন পাসপোর্ট ছাড়া ওখানে অবস্থান করাটা একদম অনিরাপদ। তো সবচেয়ে ডেঞ্জারাস জায়গা হচ্ছে এগুলো। বুকিট বিন্তাং এ প্রচুর বাংলাদেশিরা থাকে ওখানে। আপনাদের দেখালাম যে কি পরিবেশ, কাপড় চোপড় রোদ দেওয়া থাকে, ওরকম জানালা দিয়ে বাইরে থেকে সবকিছু দেখা যায়। খুবই বাজে পরিবেশে ওখানে বাংলাদেশিরা বসবাস করে এবং হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ব্যবসা বাণিজ্য ওখানে প্রচুর পরিমাণ। তো তারা অবৈধ প্রবাসীরা তারা বিশেষ করে এই জায়গাটা কোথাও ঘোরাফেরা করবেন না এবং বুকিট বিন্তাং এইসব কোথাও হাঁটবেন না। তো এইসব জায়গায় যে কোনো সময় রেট দেয়, তো দুপুরে দেয়, রাত্রে দেয়, বিকেলে, যে কোনো সময় হঠাৎ করে রেট দেয়। তাছাড়া মালয়েশিয়াতে ইমিগ্রেশনের রেট কিন্তু কেউই বলতে পারে না কখন কোথা থেকে কোন সময় রেট দেয় এবং কোন কমপ্লেন আসে বলা যায় না। তো সকল অবৈধ প্রবাসীদেরকে আমি সাবধান করতেছি, তো আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। এবং ঈদের আগে যে ঘোষণাটা দিয়েছিল যে 5টি জায়গায় ইমিগ্রেশনে রেট দিবে এবং 5টি জায়গায় কিন্তু তারা ঠিকই রেট দিয়েছে এবং বিভিন্ন দেশি অবৈধ প্রবাসীদেরকে করা হয়েছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশি সংখ্যা বেশি। তো মালয়েশিয়াতে যত অবৈধ প্রবাসীরা অবস্থান করতেছেন তার মধ্যে বেশি সংখ্যক হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশ। তো মায়ানমারের যে মানুষগুলো, তো এখানে প্রচুর পরিমাণ অবৈধ আছে। তো তারা বিভিন্ন দেশ থেকে ঘুরে এখানে আসছে। অবৈধ না যার যার নিজ দেশে চলে যান এবং এটাই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। এবং বাংলাদেশ থেকে নতুন ভিসায় যদি আবার আসার সুযোগ হয় তাহলে অবশ্যই আসবেন। এভাবে আপনারা সবাই মালয়েশিয়ায় রেট দিলে ইমিগ্রেশন নিয়ে যায় এবং বছর পর বছর জেল খাটে। তো এগুলোর থেকে আপনারা বাংলাদেশ থেকে আসেন। সকল অবৈধ প্রবাসীদের জন্য এই ভিডিওটি, সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।